গুনাহ দুই প্রকার। আমরা সকলেই দুনিয়ায় আসছি গুনাহমুক্ত। সকলেই দুনিয়া আসছি কি? গুনাহমুক্ত। যখন আমরা দুনিয়া আসছি তখন গুনাহমুক্ত ছিলাম। আর এই গুনাহমুক্ত হওয়ার নাম হচ্ছে নিষ্পাপ হওয়া। নিষ্পাপ মানে গুনাহমুক্ত হওয়ার নাম মাসুম হওয়া। আর মাসুম অর্থ নিষ্পাপ। আল্লাহ, মাসুম অর্থ নিষ্পাপ। সব হুজুররা এর অর্থ বলবে নিষ্পাপ। আপনি যে কোনো হুজুরকে জিজ্ঞেস করবেন, মাসুমের অর্থ হবে নিষ্পাপ হওয়া। নিষ্পাপ মানে যার কোনো গুনাহ নাই, এই ব্যক্তি নিষ্পাপ, যার কোনো গুনাহ নাই। এর অর্থ হলো আমরা দুনিয়ায় আসার আগে, আমরা দুনিয়ায় আসছি একটা জগৎ থেকে, ওই জগৎটা জান্নাত। আমরা দুনিয়া আসছি কোথা থেকে? একটা জগৎ থেকে। আর ওই জগৎটা জান্নাত। যেহেতু আমরা দুনিয়ায় আসছি গুনাহমুক্ত, তো জান্নাত থেকে আমরা দুনিয়ায় আসছি, মানুষ জান্নাত থেকে দুনিয়ায় গুনাহমুক্ত আসছে, এই জন্য ওই জান্নাতটা হচ্ছে পাক। ওই জান্নাতটা কি? পাক। এখন বলবেন যে হুজুর, আমরা জান্নাত পাক জায়গা থেকে পাক অবস্থায় দুনিয়া আসছি, তো আমরা যে জান্নাত থেকে দুনিয়া আসলাম কই? আমরা তো আসছি মায়ের পেটের থেকে। আমরা তো আসছি মায়ের পেটের থেকে। এবার এটা কেমনে হয় যে আমরা জান্নাত থেকে পাক জায়গা থেকে দুনিয়ায় আসছি? আমার ভাই, আমরা সকলেই মায়ের পেটের থেকে দুনিয়ায় আসছি। মায়ের পেটে আমি মায়ের পেটে ছিলাম না, বরং মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক আমার দেহ বানাইছে। কি বানাইছে? আমার দেহটা আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে সৃষ্টি করেছে। এই যে আমার দেহ, এটা আমি না। এটা কি না? আমি না। এটা হচ্ছে আমার বাহন। এটা কি? আমার বাহন। এই দেহের ভিতরে যেটা, এটা আমি। আর এই দেহের ভিতরে যেটা আছে, এটা ছিল কোথায়? জান্নাতে। আমার ভাই, রূহের জগতে ছিল। আর এই উপরে যেটা, এটা আমি না। যেমন বলতে পারে এই ঘরটা আমার। ঘরটা আমার মানে কি? ঘরটা কি আমি? ঘরটা আমি না, বরং ঘরটা আমার। আমি ঘরের মধ্যে থাকি। এই দেহটা আমার। সকলেই বলে যে হুজুর, দেহটা আমার, এটা আমার দেহ, আমার হাত, আমার পা। কেউ কি বলে যে আমি হাত, আমি পা, আমি মাথা? এমন কেউ বলে না। যে আমার হাত, আমার পা, আমার দেহ, আমার চুল, আমার মাথা, মানে কি এই দেহের ভিতরে আমি থাকি। দেহের ভিতরে কি? আমি থাকি। আমার একটা গাড়ি আছে, তো গাড়িটা কি আমি? গাড়ির ভিতরে আমি থাকি। গাড়িটা আমার বাহন। ঠিক তদ্রুপ এই দেহটা হচ্ছে আমার বাহন। এই দেহটা কি? আমার বাহন। আর এই দেহটাকে আল্লাহ তাআলা আমার জন্য দান করছেন আমার মায়ের পেটে। যখন আল্লাহ পাক এই দেহটাকে আমার মায়ের পেটে সৃষ্টি করছেন, তো সৃষ্টি করার পরে ফেরেশতাদের মাধ্যমে আমাকে রূহের জগৎ থেকে আমার বাহনে আল্লাহ পাক বসায় দিয়েছেন। ফেরেশতাদের মাধ্যমে রূহের জগৎ থেকে আল্লাহ পাক আমাকে আমার গাড়ির মধ্যে, আমার দেহের মধ্যে বসায় দিয়েছেন। আর আমাকে যখন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমার বাহন, আমার গাড়ির মধ্যে বসায় দিয়েছেন, তখন আমার অচল গাড়ি সচল হয়ে গেছে। আমার মা বুঝতে পারছে যে আমার বাবুকে আল্লাহ তাআলা রূহ দান করছে। আমার বাবুকে আল্লাহ তাআলা রূহ দান করছেন। যখন আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে আমাকে আমার গাড়ির মধ্যে বসান নাই, তখন আমার রূহটা অচল ছিল। অচল ছিল। গাড়ির মালিক ছিল না। আর মালিক না থাকলে গাড়ি চুপচাপ থাকে, পার্কিং থাকে। আমার দোস্ত, তো আমাকে যখন এই দেহের মধ্যে বসানোর পূর্বে আমার গাড়ি চুপচাপ ছিল, পার্কিং ছিল। যখন আমাকে আমার গাড়ির মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বসায় দিয়েছেন, তখন আমার গাড়িটা অচল গাড়ি সচল হয়ে গেছে। মালিক আইসা পড়ছে। যখন আল্লাহ পাক এই গাড়ির মধ্যে আমাকে বসায় দিয়েছেন, তখন আল্লাহ পাক বলছেন যে তুমি ছিলা রূহের জগতে, ওইখানে আমার থেকে আলাদা করার কোনো শক্তি তোমার ছিল না, কেউ পারত না আমার থেকে তোমাকে আলাদা করতে। আবার যখন এই জান্নাতে আসবা, তখন আমি আল্লাহ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। কিন্তু দুনিয়ায় যখন তুমি গাড়ির মধ্যে থাকবা, তখন দুইটা শক্তি তোমার সাথে থাকবে, যে তোমাকে আমি মাওলার থেকে আলাদা করার জন্য চেষ্টা করবে। এক নাম্বার হচ্ছে তোমার নফস, যে তোমার ভিতরে থাকে। এই নফস হামেশা তোমাকে আমার থেকে আলাদা করার চেষ্টা করবে। আর দ্বিতীয় নাম্বার শয়তান।
দ্বিতীয় নাম্বারটা কে? শয়তান। এই শয়তান চেষ্টা করবে আমি রবের থেকে তোমাকে আলাদা করতে। শয়তান 24 ঘন্টা তোমাকে আমি মাওলার থেকে আলাদা করার চেষ্টা করবে। আর একদম ভিতরে তো বসাই আছে তোমার নফস, তোমার খায়সাত 24 ঘন্টা চেষ্টা করবে আমাকে তোমার থেকে আলাদা করতে। কিন্তু আমি মাওলাই তোমাকে বললাম তুমি আমার থেকে আলাদা হয় না। যেমন তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছিলাম গুনাহ মুক্ত, আমি মাওলার কাছে আসতেও হবে কি গুনাহ মুক্ত। যেমন একটা বাবা যদি ইন্তেকাল করে তখন তার সন্তানরা কান্নাকাটি করে আর বলে আমার বাবা আর দুনিয়ায় নাই। কি বলে? আমার বাবা, অথচ পাশে শুয়ে আছে বলে আমার বাবা আর দুনিয়া নাই। যে শুয়ে আছে এটা ওর বাবা না, ওর বাবা আগেই দুনিয়ার থেকে বিদায় নিছে। এটা হচ্ছে ওর বাবার দেহ, এটা কি ওর বাবার বাহন, ওর বাবা আগেই দুনিয়ার থেকে চলে গেছে। আমার দোস্ত, এর দ্বারাই বোঝা যায় যে এই যে দেখা যায় এটা মানুষ না, মানুষ ভিতরেরটা। আর শয়তান নফস সব সময় তাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা, জুদা করার চেষ্টা করে। আমার দোস্ত, আর বান্দা শুধু আল্লাহর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে। বান্দা কি করবে? একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে। আরে আল্লাহকে সন্তুষ্ট করতে যাওয়া, যদি আমার মা আমার উপরে নারাজ হয়ে যায় হোক আমার দেখার বিষয় না, আমার বাবা যদি আমার উপরে নারাজ হয় হোক আমার দেখার বিষয় না, আমার স্ত্রী যদি আমার উপরে নারাজ হয় দেখার বিষয় না। আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট থাকেন, আমার স্ত্রী অবশ্যই আমার উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট থাকেন, আমার মা অবশ্যই আমার উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট থাকেন, আমার পিতা অবশ্যই আমার উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহ পাক বলেন যে তোমার স্ত্রী তোমার আপন হয়েছে, এক সময় তোমার স্ত্রী তোমার আপন ছিল না, আবার ভবিষ্যতে তোমার স্ত্রী তোমার আপন থাকবে না। এখন তোমার আপন, কিন্তু তোমার মাওলা তোমার এক সময় আপন ছিল, দুনিয়ায় আপন থাকবে এবং আখিরাতেও আপন থাকবে। তুমি দুনিয়ায় তোমার রবের কথা মতো চলবা, আমি রব বললাম আখিরাতে জান্নাতের মধ্যে আমি রব তোমার কথা মতো চলবো। আল্লাহ, দুনিয়ায় তুমি আমার কথা মতো চলবা আর আখিরাতে আমি মাওলা তোমার কথা মতো চলবো। তোমার কথা মতো। যে স্ত্রী স্বামীকে এত ভালোবাসে, আর রাত্রের বেলায় স্বামী যখন দেরি করে বাসায় ফিরে তখন স্ত্রী ঘুমায় না। যদি জিজ্ঞেস করা হয় তুমি কেন ঘুমাও নাই, বলে আপনি বাসায় নাই এই জন্য আমার ঘুম আসে না। এমন বলে না? যদি স্বামী স্ত্রীর মধ্যে অনেক মিল মহব্বত থাকে তো স্ত্রী বলেন যে তুমি বাসায় আসো নাই এজন্য আমারও ঘুম আসে না। এই দুনিয়ার মহব্বত আমার দোস্ত, যখন স্বামী ইন্তেকাল করে তো তখন যতক্ষণ পর্যন্ত এই স্বামীকে ঘরের থেকে বাইরে না করে ততক্ষণ পর্যন্ত স্ত্রীর ঘুম আসে না। তাহলে এই মহব্বত কি? দুনিয়ার মহব্বত। যতক্ষণ পর্যন্ত আপনার রূহ এই গাড়ির মধ্যে থাকবে, এই দেহের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী আপনাকে মহব্বত করবে, মা মহব্বত করবে, ভাই মহব্বত করবে, সকলেই মহব্বত করবে। আর যখন আপনি আপনার গাড়ি রাখা দুনিয়ার থেকে চলে যাবেন তখন মহব্বত করার মতো কেউ থাকবে না। যখন ওই কবরের মধ্যে শোয়া রাখবে, হয়তো একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর পর্যন্ত মনে পড়বে, কান্নাকাটি করবে। তারপরে দেখবেন মাশাআল্লাহ আপনার মা দুনিয়ার জগতে থাকতেছে, আনন্দ করতেছে, বাবা দুনিয়ার জগতে আনন্দ করতেছে, স্ত্রী দুনিয়ায় আনন্দ করতেছে, আর আপনার ওই বাসতলায় বাসের নিচে একাই শুয়ে থাকতে হবে, একাই শুয়ে থাকতে হবে। আমার দোস্ত, কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের সাথে দেখা করবে না। আর যদি আমার ভাই আমার কাছে একটা নেক চায় তখন আমি কি করব? যদি একটা নেক চায়, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না,